ইরানে সৈন্য পাঠাবে আমেরিকা, এমনটাই জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানে একটা বাহিনী রয়েছে, সে বাহিনীর সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কি অবগত? নাম বিপ্লবী গার্ড, যারা পৃথিবীর কাউকে ভয় পায় না। পৃথিবীর যে কোনো দুর্দর্শ অভিযান পরিচালনার ক্ষেত্রে এই বিপ্লবী গার্ডের জুড়ি মেলা ভার। পৃথিবীর 24টি সামরিক বাহিনীর সাথে ট্রেনিং দিয়ে অভ্যস্ত এই বিপ্লবী গার্ড, এটা আগামী 2035 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এর মধ্যে রয়েছে রাশিয়া, চায়না, ভিয়েতনাম থেকে শুরু করে তুরস্কের স্পেশাল কমান্ডো ফোর্সের সাথেও এই বিপ্লবী গার্ড প্রতিনিয়ত ট্রেনিং পরিচালনা করে। তাই তাদেরকে যুদ্ধে হারানো একেবারে অসম্ভব। আমেরিকার ঊর্ধ্বতন সামরিক কমান্ডার রজার ফেডারার তিনি সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন। যখন সৈন্য পাঠানোর কথা বলা হয়েছে, মিস্টার ফেডারার বলেন, আমরা ইরাক যুদ্ধে দেখেছি বিপ্লবী গার্ড বর্ডার অঞ্চলে কতটা তাণ্ডব তৈরি করতে পারে। হরমুজ প্রণালীতে তাদের ভয়ে আমেরিকান সৈন্যরা যেখানে প্রবেশই করতে পারে না, ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো যেখানে যুদ্ধ থেকে সরে গেছে, ঠিক তখনই আমেরিকার বোকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছে তিনি ইরানে সৈন্য পাঠাবেন। প্রিয় ভাইরা, বিপ্লবী গার্ড কতটা হিংস্র হতে পারে তার একটা নমুনা আপনাদেরকে দিই। সারা পৃথিবীতে মোসাদের সদস্য রয়েছে, এমনকি বাংলাদেশেও আছে। মোসাদের সদস্য পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে রয়েছে, কিন্তু ধরা পড়ে শুধুমাত্র ইরানে ও তুরস্কে। এখনো পর্যন্ত প্রায় 2000 মোসাদের সক্রিয় সদস্যকে আটক করেছে ইরান, এবং তাদেরকে জায়গায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, সেই মোসাদের চাইতেও কুখ্যাত বাহিনী পৃথিবীতে আরেকটা নাই। এই পৃথিবীতে যত বাহিনী তৈরি হয়েছে, মোসাদের চাইতে বড় কুখ্যাত বাহিনী আরেকটা তৈরি হয়নি। এমনকি আমেরিকার সিআই থেকে শুরু করে আমেরিকার কমান্ডো ফোর্স, স্পেশাল ফোর্স, তাদের চাইতেও মোসাদের এই বাহিনী বেশ শক্তিশালী। আর সেই মোসাদের বাহিনীকে নাস্তা নাবুদ করে দিয়েছে, তাদেরকে প্রতিনিয়ত আটক করে পাকড়াও করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ইরানের বিপ্লবী গার্ডের বিপক্ষে আমেরিকা একটা চনুপুটি। ডোনাল্ড ট্রাম্পের এমন খবর প্রকাশিত হওয়ার পর আরব অঞ্চলে ফেসবুক, টুইটারে একটা শিরোনাম ব্যাপক হারে ভাইরাল হচ্ছে যে মৃত্যুর গুঞ্জন উঠছে তাদের। আমাদের বাংলাদেশে একটা ভাষা রয়েছে ডিপজলের, ওর মরণের চুলকানি উঠছে। আমেরিকান সৈন্যদের মরণের চুলকানি উঠছে, তাই বিপ্লবী গার্ডের বিপক্ষে অভিযান পরিচালনা করে। আর ভাই, এটা বিমান হামলা না যে একটা F-22 র্যাপটর কিংবা F-16 ফ্যালকন কিংবা F-35 দিয়ে বোমা হামলা করে চলে আসলাম। এটা বিপ্লবী গার্ড, এমন এক বাহিনী মানুষের শরীরে প্রাণ ফিরিয়ে দেওয়া ব্যতীত আর পৃথিবীর যে কোনো অভিযান তারা পরিচালনা করতে পারে। সেই বাহিনীর বিপক্ষে আমেরিকার সৈন্যরা কি করবে, কতক্ষণ টিকে থাকবে? ইরাকের এক যুবা, নাম শুনেছেন? যুবা দেখে সার্চ করুন ইউটিউবে, পেয়ে যাবেন পূর্ণাঙ্গ তথ্য। প্রায় 850 মার্কিন সৈন্যকে একাই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই যুবা। ধারণা করা হয় এই যুবা বিপ্লবী গার্ড থেকে ট্রেনিং নিয়েছিল সেই সময়। বিপ্লবী গার্ড থেকে ট্রেনিং নিয়ে যুবা যদি একাই 800 মার্কিন সৈন্যকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, তাহলে পুরো বিপ্লবী গার্ডের বিপক্ষে মার্কিন সৈন্যরা কতটা অসহায় হবে। আমি সেই খবরগুলোর জন্য অপেক্ষা করতেছি। আমিও চাই মার্কিন সৈন্যরা এখানে আসুক, এখানে প্রবেশ করুক, অভিযান পরিচালনা করুক। শুধু মার্কিন নয়, পুরো ন্যাটো আসুক, তারপর দেখবো